মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের ওপর চড়া শুল্ক কমাতে ওয়াশিংটনের সাথে বড় ধরনের এক বাণিজ্য চুক্তিতে সই করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার রাতে ওয়াশিংটন ডিসিতে পাল্টা শুল্ক ইস্যুতে ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড চুক্তি স্বাক্ষরিত হয়। তবে প্রশ্ন উঠছে, চুক্তির শর্ত আর সরকারের মেয়াদের শেষ সময়ে নেয়া এমন নীতিগত সিদ্ধান্তের এখতিয়ার নিয়ে। শুল্ক ছাড়ের বিনিময়ে বাংলাদেশকে গুনতে হতে পারে হাজার হাজার কোটি টাকা। গত বছর দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর বাংলাদেশের পণ্যের ওপর অতিরিক্ত 20% শুল্ক আরোপ করে। আগের 15%-এর সাথে যুক্ত হয়ে বর্তমানে তৈরি পোশাক সহ বাংলাদেশি রপ্তানি পণ্যে মোট শুল্ক দাঁড়িয়েছে 35%। এই বিশাল শুল্কের কারণে বিশ্ববাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার শঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা। এই সংকট নিরসনেই মূলত নতুন এই চুক্তির উদ্যোগ নিয়েছে অধ্যাপক ইউনূসের সরকার। তবে এই শুল্ক ছাড় কিন্তু শর্তহীন নয়। দ্বিপাক্ষিক বাণিজ্যে ভারসাম্য আনতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানির প্রতিশ্রুতি দিতে হয়েছে বাংলাদেশকে। এরই মধ্যে 5 বছরে 35 লাখ টন গম আমদানির চুক্তি সম্পন্ন হয়েছে। এছাড়া আলোচনায় রয়েছে মার্কিন বোয়িং কোম্পানি থেকে অন্তত 14টি উড়োজাহাজ কেনা, যার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 30 থেকে 35 হাজার কোটি টাকা। সাথে থাকছে এলএনজি, সয়াবিন তেল ও তুলা আমদানির মতো বিষয়গুলো। সরকারের এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন তৈরি পোশাক রপ্তানিকারকরা। বিজিএমই এর মতে, শুল্ক যদি 3 থেকে 5% কমে তবে তা বৈশ্বিক বাজারে টিকে থাকতে সহায়তা করবে। বিশেষ করে যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানির শর্ত মেনে নিলে শুল্ক আরও কমার আভাস দিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে উচ্চমূল্যের মার্কিন তুলা আমদানিতে উৎপাদন খরচ বাড়বে কিনা সেই সংশয়ও থেকে যাচ্ছে। এদিকে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই ধরনের বড় এবং দীর্ঘমেয়াদী চুক্তির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষকরা। ডক্টর আনু মোহাম্মদ ও ডক্টর মুস্তাফিজুর রহমানের মতো বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচিত সরকার ছাড়া এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া এবং এর শর্ত গোপন রাখা জনমনে সন্দেহের উদ্রেক করছে। বিশেষ করে নন ডিসক্লোজার এগ্রিমেন্টের কারণে চুক্তির অনেক তথ্যই এখনো জনসম্মুখে প্রকাশ করা হয়নি। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।